নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। একঘেয়ে ভাত ভাজা যদি খেতে ভালো না লাগে তাহলে আজকে বানিয়ে নিন বার্ন গার্লিক এগ রাইস। নামটা শুনে খটোমটো মনে হলেও বানানোটা কিন্তু খুব সহজ। একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ ব্যবহার করেই সুস্বাদু ভাতের রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে রাখা গাজর তেলের মধ্যে দিয়ে দেব। গাজরগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা আঁচে গাজরগুলোকে অল্প খানিকটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বিনসগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি গাজর এবং বিনসকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন দেওয়া হয়ে গেলে গাজর বিনসটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। মিনিট 5 ভেজে নেওয়ার পর দেখুন আমি ভাজা গাজর এবং বিনসটাকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে অন্যদিকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে বাটির মধ্যে ফাটাবো। এক এক করে 2টা ডিম ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ফেটানো ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ থেকে অল্প একটু কম গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে একটা আস্ত রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 15 থেকে 20 কোয়ার মতো রসুন হবে। সেই কুচানো রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কম আঁচে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা হালকা লাল লাল হয়ে এসেছে। এখন আমরা ফেটিয়ে নেওয়া ডিমটা এই একই তেলের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। রসুন এবং ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটাকে আমরা ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ডিমটাকে ভেঙে নিতে হবে। ডিমটা যখন ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখন আমি মিডিয়াম সাইজের 1 বাটি রান্না করা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চালেরও ভাত ব্যবহার করতে পারেন। এখানে আমি বাড়িতে যে চালটা খাওয়া হয় সেই চালের ভাতই ব্যবহার করছি। ভাতটা দেওয়া হয়ে গেলে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ভেজে রাখা গাজর এবং বিনসটা এর মধ্যে ঢেলে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা কিছু জিনিস ব্যবহার করব। যেমন আমি প্রথম এই ভাতের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। যেহেতু প্রথমে আমরা ডিম এবং সবজির মধ্যে নুন দিয়েছিলাম তাই নুনটা পরিমাণ মতো দেবেন। তারপর বড় চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেবেন। সয়া সসটা দিলে রান্নাটার স্বাদটা খুব ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের বার্ন গার্লিক এগ ফ্রাইড রাইস একদম রেডি। ঘরোয়া উপকরণ ব্যবহার করে এইরকম একটি সুস্বাদু রেসিপি চটজলদি করে বানিয়ে নিতে পারেন। অফিসের টিফিনে বা যে কোনো দিন ডিনারে এইরকম একটি রেসিপি অবশ্যই বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই